আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে নোনা ইলিশ। এখানে আমি নোনা ইলিশ নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। অসাধারণ রেসিপি, দেখতে থাকুন কিভাবে আমি রান্না করব। এ পর্যায়ে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। রসুন একটু বেশি লাগে, শুটকিতে একটু রসুন না হলে ভালো লাগে না। এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এ পর্যায়ে মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে দিব আমি। দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এর ভিতরে লবণ লাগবে না, এমনিতে নোনা ইলিশে বেশি লবণ লাগে না। লবণ অলরেডি আছে এর ভিতরে, লবণ আরও বের হবে। এখন আমি 2 মিনিটের মতো আবার কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, অলরেডি মাছ সিদ্ধ হয়ে গেছে। শুটকিতে বেশি পানি লাগবে না। এখন আমি আবার 2-3 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। গায়ে মাখা ঝোল রেখেছি, ঝোল বেশি রাখিনি। এটা শুকনো শুকনো খেলে গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি। খুব সহজে রান্না করা যায়। হাতে বেশি সময় না থাকলে এভাবে খুব শর্টকাটে রান্না করে ফেলবেন। এ পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। শর্টকাট রান্না, খুব সহজেই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে কেমন লাগে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক ফলো দিয়ে রাখবেন। অবশ্যই অন্য ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।